ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হাঁসের খামার পরিচালনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নারী উদ্যোক্তার উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। পীরগঞ্জের রঘুনাথপুর পানোয়াপাড়া আলীপুকুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় বাড়ির মধ্যে হাঁস পালন করতেন পিঙ্কি। তার অভিযোগ, খামার থেকে দুর্গন্ধ ছড়ানোর কথা বলে প্রতিবেশী শামীমা বেগম ও সাদ্দাম হোসেন থানায় অভিযোগ করেন। পরে পুলিশ খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শ দেয় বলে জানান তিনি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ পিঙ্কি আক্তার। আমি একজন হাঁসের খামার করি আলীপুকুর ঈদগাহ মাঠে, একটা ছোটোখাটো খামার। আমার খামারে 400 হাঁস আছে। আমার খামার থেকে কিছু লোকের অবজেকশন যে খামারে গন্ধ যায়, কিন্তু আশেপাশে আরও কয়েকটা বাসা আছে, ওনাদের কোনো সমস্যা নাই। খামারের সাথে বাসা দেখেন, ওনাদেরও সমস্যা, একটাই ওয়াল, ওনাদের কোনো সমস্যা নাই। 3টা বাড়ির পরে ওদের বাড়িতে ওরা থাকতে পারতেছে না, এই না সেই না, আমার সাথে বিভিন্ন ধরনের গালাগালাজ। আবার ওরা আমার হাঁস বিষ খাওয়ায় মারে ফেলবে, আগুন ধরায় দিবে, এভাবে হুমকি। পিঙ্কির দাবি, খামার সরিয়ে নেওয়ার জন্য তিনি আরও 1 মাস সময় চেয়েছিলেন। এর মধ্যেই গত 12ই আগস্ট দুপুরে তার বাড়ির আঙ্গিনায় হামলার ঘটনা ঘটে। পিঙ্কির দায়ের করা এজাহারে সাদ্দাম হোসেন, ওসমান আলী, রোকেয়া বেগম ও শামীমা বেগম সহ কয়েকজনের বিরুদ্ধে বাড়িতে প্রবেশ করে তাকে মারধরের অভিযোগ করা হয়েছে। এজাহারে পিঙ্কি অভিযোগ করেছেন, এক পর্যায়ে তাকে ঘিরে ধরে হত্যার হুমকি দেওয়া হয়। মাথায় রড দিয়ে আঘাতের চেষ্টা করা হলে তিনি সরে যাওয়ায় আঘাতটি তার বাম কানে লাগে। এতে কান দিয়ে রক্তপাত শুরু হয় বলে দাবি তার। শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তিনি। আমাকে ধরে শামীমা মাথায় একটা বাড়ি দেয়। মাথায় বাড়ি দেওয়ার পর আমার বাবা মা আমাকে নিয়ে চলে আসে। আসার পরে আমি বাসায় আসে খামারে কাজ করি। এদিক দিয়ে সাদ্দাম চিল্লাচ্ছে, আমিও কথা বলতেছি। কথা বলতে বলতে সাদ্দাম আমার ওই পাশে দরজা দিয়ে ঢুকে আমাকে একা পায় সেরকম মারা মারছে। ম্যাডাম একজন হচ্ছেন পাইলট স্কুলের শিক্ষিকা, তিনি আওয়ামী লীগের পাওয়ার দেখায় আমাকে এভাবে মারার হুমকি দিচ্ছে। উনি একজন হক সাহেবের ডান হাত ছিল, এমদাজুল এমপির ডান হাত ছিল। ওই পাওয়ার আমার উপর এখনো উনি খাটাচ্ছে। আমি যেখানে যাচ্ছি আমি বিচার পাচ্ছি না, ওনাদের উপরে কে আছে আমি জানি না। আমাকে যে ওরা মারলো, এটা কি বাসার ভিতরে একটা মহিলা মানুষকে মারার কি ইফতার আছে? আমাকে ওরা বলছে হাঁস পালতে দিবে না। থানায় অভিযোগ দিছে, থানা থেকে আমাকে পুলিশ এসে বলছে যে শুনেন আপনি এই হাঁসটা উঠান। আমি বলছি স্যার শুনেন, আমাকে 5-6 দিন বা 10 দিন আমাকে সময় দেওয়া লাগবে। এই হাঁসটা আমার এখনো ছোট আছে, বড় হোক, তারপরে আমি যদি দুর্গন্ধ মুক্ত করতে পারি তাহলে আমি হাঁস পালবো, নাহলে পালবো না। কিন্তু ওনারা আমাকে এই সময়টা দেয় না, আমাকে ধরে ওনারা মার দিল। আমি হাঁসটা পরে দিনাজপুর পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হয়ে মার খাই। ভর্তি হওয়ার পরে আমাকে দিনাজপুরে রেফার দেয়। 4 দিন দিনাজপুরে ভর্তি থাকে আসি। তারপর আমি যেখানে যাচ্ছি আমি বিচার পাচ্ছি না। আমার হচ্ছে একটাই বক্তব্য যে কিছু আওয়ামী লীগের নেতা আমাকে আক্রমণ করলো। শামীমা ম্যাডাম, হাই হাই স্কুলে পাইলট স্কুলে উসমান ব্যাংকার, তারপরে সাদ্দাম, আমাকে এভাবে মারলো এরা। প্রশাসনের কাছে সুনির্দিষ্ট আমার এটা অভিযোগ বা বলেন অনুরোধ, আমার এটা বিচার চাই। আমি একজন সফল উদ্যোক্তা, আমাকে যুব উন্নয়ন বোর্ড থেকে সার্টিফিকেট করে দিছে এবং কি আমি ট্রেনিং দিয়ে আমাকে সার্টিফিকেট দিছে একটি বাড়ি একটি খামারে। আমি এই কারণে পশু হাসপাতালতে বলেও আমি কিন্তু এখানে খামারে হাঁস পালি। আমি প্রায় এখানে 5-6 বছর ধরে হাঁস পালি। হামলার পর স্থানীয়রা পিঙ্কিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসা শেষে গত 15ই আগস্ট থানায় এজাহার দায়ের করেন তিনি। পিঙ্কির দাবি, হাসপাতালে থাকায় খামারের হাঁসগুলো দেখাশোনা করতে পারেননি তিনি। এতে কিছু হাঁস মারা যায়। পরে বাকি হাঁসগুলো বাঁচানো কঠিন হয়ে পড়লে হাসপাতাল থেকেই হাঁস ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে বিক্রয় করতে বাধ্য হন তিনি। আপাতত কোনো দুর্গন্ধ বোঝা যাচ্ছে না, ঠিক আছে। শুনছি ওই যে সাদ্দাম নামে এক ছেলে আর হলো যে শামীমা ম্যাডাম বলে নাকি, না ঠিক আছে। এখন কে অন্যায় করছে কে না করছে এটা জিনিস তদন্ত করে বিচার করা দরকার। আসসালামু আলাইকুম, আমি এই এলাকার একজন বাসিন্দা। এই এলাকায় একজন হাঁস উদ্যোক্তা ছিলেন, তিনি সুনির্দিষ্ট হাঁস চাষ করতেন এবং এ নিয়ে কয়েকদিন এই সামনের কয়েকজনকার সমস্যা হয়েছিল।
সমস্যার কারণে এখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়। গ্যাঞ্জামের সৃষ্টির কারণে তো এখানে একটা মানে আর কি যিনি উদ্যোক্তা উনার গায়ে হাত তুলছে পিঙ্ক, এমনি আশেপাশের এলাকার আপু। তো উনার গায়ে সাদ্দাম সাদ্দাম ভাই আর শামীমা ম্যাডাম হাত তুলেছেন। আমি আইনতভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত একটা, এটা আমি আশা কামনা করি। এতে প্রায় 90,000 টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তার। মানে আর কি রয়ে আছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, পানুয়াপাড়া রঘুনাথপুর থেকে পিঙ্কি আক্তার নামে একজন আমাদের ছোট্ট হাঁসের খামারি আছেন। এটা খামার বলা যাবে না, পারিবারিক ভাবে উনি 350 হাঁস পালেন। তো সম্প্রতি উনি একটি অভিযোগ করেছেন যে ওনার হাঁসের খামার কেন্দ্রিক পারিবারিক কিছু ঝামেলা সবকিছু মিলে একত্রিত হয়ে ওনার হাঁসের খামারটা মানে কিভাবে ভ্যানিশ করা যায় এরকম একটা অভিযোগ করেছেন। তো আমরা ওনার কথার প্রেক্ষিতে আমরা সরেজমিনে ওনার সাথে যাই কথা বলে আসছি। তো দেখেছি যে এটা আসলে যিনি অভিযোগ করেছেন মানে প্রতিবেশী হিসাবে অভিযোগ করেছেন। আমরা যেহেতু উদ্যোক্তা তৈরি করতেছি, এই উদ্যোক্তাকে টিকিয়ে রাখা এবং তাদের যে একটা জীবিকা কর্মসংস্থান এটাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই। আমরা ওনার পাশে সমবেদনা জানিয়ে বলছি যে ঠিক আছে, আপনি আপনার হাঁস খামার পরিচালনা করে থাকেন, কিন্তু যে দুর্গন্ধের বিষয়টা যেটা অভিযোগ করেছে যে আপনি এটাকে সঠিক ম্যানেজমেন্ট, ব্লিচিং পাউডার বা ওয়াশ, এই স্যানিটেশন বিষয়টা হচ্ছে আমরা পরামর্শ দিয়ে এসেছি। তারপরেও আমরা সবসময় ওনার পাশে থেকেই বলছি যে আমাদের উদ্যোক্তারা টিকে থাক এবং জীবিকা কর্মসংস্থানের তাগিদে তারা তাদেরকে এ স্বাবলম্বী বিষয়ে করে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক বলেন, অভিযোগ আমরা পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মুজিবুর রহমান, নিজস্ব প্রতিনিধি, দৈনিক তৃতীয় মাত্রা।